বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তেজনা চাপা উত্তেজনার মধ্যে ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে কাছের বন্ধুই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রতিপক্ষ। ভারতের সংবাদ মাধ্যমগুলোর একপাক্ষিক নেতিবাচক প্রচারণা ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির অযাচিত হস্তক্ষেপের চেষ্টা দুই দেশের সম্পর্কের ফাটলকে আরও গভীর করেছে। এই বিদ্বেষ এখন দুই দেশের মধ্যকার দীর্ঘ ৪,০০০ কিলোমিটার সীমান্তে ছড়িয়ে পড়েছে। পাকিস্তান ভারত সম্পর্কের মতো এখানেও এখন ছদ্মবেশী যুদ্ধের আবহ তৈরি করছে ভারত। এর মধ্যেই নিজেদের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নকে মোতায়েন করেছে মোদী সরকার। এই তথ্য জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে তার বক্তব্য সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের নানা দিক উঠে এসেছে। সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস বলছে, বাংলাদেশে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেয়া একটি সেনা ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। গত রোববার বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে মাঠ পর্যায়ে বাস্তব চিত্র নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে তিনি জানান যে ব্যাটালিয়নটি ৭১-এর যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেটি এখন ত্রিপুরায় অবস্থান করছে। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে ২০তম মাউন্টেন ডিভিশন এবং ৮ম, ৬ষ্ঠ ও ৪র্থ মাউন্টেন ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তানে তথা বর্তমান বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই বাহিনীর বাংলাদেশের প্রতিটি অঞ্চল বেশ ভালোভাবে চেনা, আর সে কারণেই হয়তো এই ডিভিশনগুলোকে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে। মানিক সাহা বলেন, অনেকেই বলছেন আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনীর উপস্থিতি নেই, কিন্তু আধুনিক যুগে যুদ্ধের জন্য সরাসরি শারীরিক উপস্থিতি সবসময় প্রয়োজন হয় না। পাকিস্তানের বিপক্ষে অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে দম্ভের সঙ্গে তিনি বলেন, একটি ক্লিকের মাধ্যমে শত্রুকে ধ্বংস করা সম্ভব, যা সাম্প্রতিক সময় দেখা গেছে। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা জোরদার করেছে ভারত। এরই অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। গত শুক্রবার ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ত্রিপুরার দক্ষিণ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। ভারতীয় কর্মকর্তারা বেলোনিয়া মহকুমার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করে মাঠ পর্যায়ের প্রস্তুতি মূল্যায়ন করেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তের বড় অংশ এখনও কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকায় সেনাবাহিনীর বিশেষ ইউনিট মোতায়েন করে ভারত বাংলাদেশকে উস্কানি দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এদিকে ভারতের এমন উস্কানির মধ্যে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের এক যুবনেতা। বাংলাদেশে ভারত কোনো ধরনের হামলা চালালে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল দিয়ে ভারতকে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।